কি ব্যাপার? মা আমার বাড়িতে? তার মানে মা ভিক্ষা করতে করতে আমার বাড়িতে চলে আসছে? মা গো, মা সকলরা কেউ বাড়িতে আছেন? আমার সাইডে ভিক্ষা দেন। ও মা, না আর তো দাঁড়ায় থাকতে পারি না, পাটাও সেই ব্যথা করতেছে। সকাল থেকে হাঁটতেছি, না পাইতেছি ভিক্ষা, না পাইতেছি কিছু। ও মা, মা বাড়িতে কি কেউ নাই? আপনি ডাকাডাকি করছেন কেন? মা গো, ভিক্ষা নিতে আইছিলাম, আমার করে ভিক্ষা দাও না। হো, ভিক্ষা নিতে আসছেন? আচ্ছা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা। আল্লাহ, এত খারাপ লাগতেছে কেন? খিদায় পেটের ভিতরে চো চো করতেছে, কিছু খাই আসি নাই, বেলাও তো কম হইল না, কি যে করি। এই নেন, 10 টাকায় ভাঙতে ছিল, তাই 10 টাকায় দিলাম। মাগো, তোমাকে ঘরে বাসি পান্তা নাই? বাসি পান্তা? বাসি পান্তা দিয়ে আপনি কি করবেন? মাগো, বাসি পান্তা আর একটা কাঁচামরিচ থাকলে আমারে দেও। সারাদিন আমি কিছু খাই নাই, খুব খিদা লাগছে। ও, খিদা লাগছে? ভিতরে চলেন, আমি আপনাকে খাবার দিতেছি। না মা, ভিতরে যাবো না, এই যে সিঁড়ি আছে, আমি এইখানে বসে খাইতে পারো। সিঁড়িতে বসে কিভাবে খাবেন? এই জায়গাটা তো নোংরা। মারে, আমরা মাটির মানুষ, মাটিতেই বসে খাই, আমার কোনো কষ্ট হইব না। তুমি দাও, আমি এইখানে বসে এই সাইডটা খাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য খাবার আনতেছি। আচ্ছা ঠিক আছে। এই নেন, এই যে পানি। দাও মা। আপনি খান, আমি একটু ভিতরে যাই। হ্যাঁ আচ্ছা। আজকে কিন্তু খুব মজা হয়েছে, তাই না? হ্যাঁ। খুব ভালো লাগছে আজকে। কি ব্যাপার? মা আমার বাড়িতে? তার মানে মা ভিক্ষা করতে করতে আমার বাড়িতে চলে আসছে? না না, এই কথা যদি আমার বউ জানতে পারে তাহলে তো আমার সংসারে 12টা বেজে যাবে। যে করে হোক এটাকে ম্যানেজ করা লাগবে। কি ব্যাপার সূর্য, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? চলো। না, আমার মনে হচ্ছে আমি ভুল করে দোকানে কিছু একটা ফেলে আসছি, জরুরি দোকানে যাওয়া দরকার। দোকানে যাওয়া দরকার, বিকালে যাবে, এখনই যেতে হবে এমন তো কোনো কথা নেই। চলো ভেতরে চলো। জিনিসটা আমার ইম্পর্টেন্ট। যত ইম্পর্টেন্ট আমার থেকে তো আর বেশি না। তুমি আমার সাথে এখন বাসায় যাবে। আসো কি করছো? আসো। শোনো না। সূর্য, বাজান কেমন আছোস? আই! কি ব্যাপার, তুমি ওনাকে ধাক্কা কেন দিলে? আর দেখছো না, এই আমার হাতে আমার শাকটা নষ্ট করে দিল। কি ব্যাপার, আপনি আমার স্বামীকে কেন জড়িয়ে ধরলেন? বাজান রে, তুই কিছু মনে করিস না, আমি ভুলে গেছিলাম যে আমি একজন ফকিন্নি। এক মিনিট, কি বললেন আপনি? বাজান? তুই? সূর্য, তুমি ওনাকে চেনো? আরে না, এই ফকিন্নির সাহসে তো অবাক হচ্ছি আমি। এই তুই সাহস পাস করতে গিয়ে, হ্যাঁ, আমার মতো লোককে কি করে বলা? আর বাজান রে না, কি ভেবেছিস বাজান রে বললেই আমি তোকে অঢেল টাকা পয়সা দিয়ে দেবো? হ্যাঁ, রাস্তার ফকিনি রাস্তায় থাকবে,
বাড়িতে আসিস ভালো কথা, ভিক্ষা নিয়ে চলে যাবি, খাবার খাচ্ছিস, এখন বাজান রে আদর দেখাচ্ছিস কেন? খুব লোভ হচ্ছে আমার বাড়ি ঘর থেকে, তাই না? না না বাজান, লোভ হইব কেন? ফকিন্নিরা এত লোভ করে না। আসলে ম্যাডাম, আমি ভুল করে ওনারে বাজান কইয়া ফেলাইছি। আমি বুঝতে পারি নাই আমি বাজান কইলে কোনো খারাপ লাগবো। সাহেব, আমার মাফ করে দেন, আমি আর কোনো দিন আপনার বাজান কমু না। শোন, আর কোনোদিন বাজান বলবি না সেটা না, আজকের পর থেকে আর কখনো এই বাড়ির আশেপাশে বা এই গ্রামে যেন তোকে না দেখি। যদি দেখি না, তোর খবর আছে। আচ্ছা, আমি কোনোদিনও আসুন না। এই বাড়ির আশেপাশে কেন, এই গ্রামের আশেপাশে আসুন না। মহিলাটাকে বেয়াদব দেখছো না, মুখে মুখে কথা বলে, ভিক্ষা নিতে আসে, ভিক্ষা নিয়ে চলে যাবে, আর কাহিনী শুরু করে দিচ্ছে এখানে। যাও এখান থেকে। হ্যাঁ, যাইতেছি। তো যাওয়ার আগে আমি যদি আপনার একটু আদর করতে চাই, আমার এই 2 হাত দিয়ে যদি একটু মুখটা ধরতে চাই, ব্যাস তো দিবেন। ব্যাস, দেখেছো? ওই যে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, স্বভাবটা ওরকম হয়ে গেছে। একটু সুযোগ পেয়েছে, দেখো চোখের পানি টলটল করে পড়তেছে, মনে হচ্ছে সেজন্য কি নিয়ে আসছে আমার জন্য। শোনো, তোমার মতো ফকির নিয়ে আমাকে আদর করতে হবে, আমাকে আদর করার লোক যথেষ্ট আছে। ওকে, ইউ ক্যান গো নাও, যাও ওখান থেকে। বাবু, এই ফকিনীদের কথা শুনতে হবে না, চলো তো ভিতরে চলো, তুই একদম থেমে গেছো, চলো। কি হয়েছে এখানে, মন খারাপ করার কি আছে? কি করলে তুমি এটা? উনি একজন মুরব্বী মানুষ, ওনাকে তুমি এভাবে ধাক্কা দিতে পারলে? আচ্ছা, উনি যদি তোমার নিজের মা হতো, তুমি পারতে এভাবে ধাক্কা দিতে? তুমি কি বলছো না বলছো, তোর মাথা ঠিক আছে? ওর মতো ফকিরনি কেন আমার মা হতে যাবে? আর আমার মা বাবা এরকম ফকিরনি হবে? শোনো, বাবা মা নিয়ে কখনো কথা বলো না। আমি খুব ছোটবেলায় বাবা মা হারিয়েছি, বাবা মার কথা মনে হলে আমার সত্যি খুব কষ্ট লাগে। প্লিজ বাবু, তুমি তো জানো আমি শহরে বড় হয়েছি, পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে গেছি, অনেক কষ্ট করেছি, আজকে এই বাড়ি করেছি, সব কিছু করেছি, সব তো তোমার জন্য। আর তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি যদি আমাকে ভুল বোঝো, আমি কোথায় যাব? ভুল বুঝছি না সূর্য, তুমি ওনার সাথে ওই রকম ব্যবহার করলে, তোমারও তো মা বাবা নেই, তোমারও তো একটু কষ্ট লাগা উচিত, তাই না? আচ্ছা সূর্য, তোমাদের ভাইটা যেন কোথায়? বলেছি না তোমাকে, ওই যে পদ্মার পাড়ে যে গ্রামটা ছিল, পদ্মা ভেঙে নিয়ে গেছে, ওই পদ্মার চরেই ছিল। পদ্মাই তো আমাদের বাড়িঘর সবকিছু ভেঙে নিয়ে গেছে। এখন তো আমি সর্বহারা, একমাত্র তুমি আমার অবলম্বন। তোমার দিকে তাকিয়ে পৃথিবীর আলোটা সুন্দরভাবে দেখতে পাই। বুঝতে পেরেছি। আচ্ছা, বাদ দাও সব কথা, আর চলো, তুমি তো অনেক টায়ার্ড, চেঞ্জ করো, খিদে পেয়েছে, খাবো। তুমি যাও, আমি আসছি। উফ, এখনো রাগ করে থাকবে? চলো না বাবু, আসো, লক্ষ্মী শোনা। বললাম তো সূর্য, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বাবু, আমি তাহলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, তুমি আসো। খালা, কি মা, কিছু কইবা? খালা, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? কি সত্যি কথা? আপনি যেই লোকটারে বাজান বলে জড়াই ধরলেন, উনি আপনার কি হয়? কিছুই হয় না মা, তোমরা বড় লোক মানুষ আর আমি ফকিরনি। ফকিরনির সাথে কি বড় লোক কোনো সম্পর্ক থাকতে পারে?
থাকে না, কিছুই হয় না। এটা কেমন কথা খালা? উনি আপনার কিছু হয় না, আবার বাঁচান করে জড়াই ধরছেন। আমার সত্যি কথা কোন খালা? সত্যি কথা কইলে তুমি বিশ্বাস করবা? কেন বিশ্বাস করবেন না? আপনার চোখের পানি দেখেই তো বোঝা যাইতেছে আপনি সত্যি কথা কইতেছেন। কোন খালা? তাইলে শোনো, আমার একটা পোলা ছিল, সেই পোলাটারে কত কষ্ট করে লেখাপড়া করাইছি, ভালো একটা চাকরিও পাইছিল, কিন্তু সে চাকরি করব না। তার মনে অনেক স্বপ্ন, সে বিদেশ যাইব। কি করুম? পোলার স্বপ্ন পূরণ করানোর জন্য আমাকে যেটুক জমি ছিল সেটুক বিক্রি করে তার আমি বিদেশ পাঠাইলাম। 3 মাস ভালোই ছিল, পোলা খোঁজ খবর নিত, টাকা পাঠাইতো। 3 মাস পরে সেই পোলা আর কখনো খোঁজ খবর নেয় নাই, আর কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই, মা তোমরা কেমন আছো? মানুষ কয় আমার পোলা নাকি মরে গেছে, আবার শুনি বিদেশে গেলে, অবৈধভাবে গেলে নাকি তাকে জেল হাজতে বইরে রাখে। আমার পোলারে হাজতে বইরে রাখছে। কি করুক, আমরা গরিব মানুষ, কানে শুনছি আর চোখের পানি ফেলাইছি। কিন্তু জানো মা, আজকে যখন তোমাকে বাড়ির ওই সাহেবটারে দেখলাম, তখন বুঝতে পারলাম আমাকে পোলা মরে নাই, আমাকে পোলা বাইসা রইছে। কিছুদিন যাইতে না যাইতে আমার স্বামী অসুস্থ হয়ে পড়লো, কাম কাজ করতে পারে না। 2 জন মানুষের পেট চলবো কেমনে? 3 বেলা 3 মুঠ ভাতও খাইতে পারি না। তার চিকিৎসার জন্য টাকার দরকার, কই পাবো? বাধ্য হইয়া এই প্লেট হাতে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করি মা। যা পাই তাই তো আমাকে 2 জনের টুকটাক করে চলে যায়। বুঝতে পারছি খালা, আপনার পোলারে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠাচ্ছেন, আর আপনার পোলা নিজ স্বার্থে নিজের জন্য আপনার করে ত্যাগ কইরা নিজে ভালো থাকার চেষ্টা চালাচ্ছে। খালা, যারা আপনি বাগান করে জড়াই ধরছিলেন উনি আমার দুলাভাই হয়। বিদেশ থেকে মেলা টাকা ইনকাম কইরা আমার বোনকে বিয়ে কইরা যে বাড়িটা দেখছেন ওই বাড়ি করে এইখানেই থাকে। থাক, কষ্ট পায়েন না, এর একটা বিহিত আল্লাহই করবে। মা ঠিক কইছো, কিন্তু আমি অভিশাপ দেই না, আমি দোয়া করি আমার পোলা পোলার বউ তোমরা অনেক বড় হও, সুখে শান্তিতে থাকো। আমার কথা আমার পোলা ভুলে গেছে, কিন্তু আমি মা তো সামনে দেখে জড়ায় ধরার আদর করার লোভ সামলাইতে পারি নাই মা। খালা, একটা কাজ করেন, আমার সাথে চলেন, আমি মীমাংসা করে দিতেছি। না মা, যে পোলা আমারে ফকিন্নি কইছে, যে পোলা আমারে স্বীকার করে না, আমি কেন সেই পোলার কাছে যাবো মা? মারে সেই দিনে আমি যাবো যেই দিন আমার পোলা আমার মা কয়ে স্বীকার করব, তার আগে না। মারে তোমার অনেক সময় নষ্ট করলাম, কষ্ট দিলাম, আমি এখন যাই। কিছু খাইছো? না রে বউ, কিছু খাই নাই। ও আচ্ছা ঠিক আছে, তোমার খাওন দেই। বউ, তোমার চোখে পানি কেন? কান্তাছ কেন? কেন কানতেছে শুনবে? এতদিন ধরে আমরা জানি
আমাকে পোলা বিদেশে মরে গেছে, নাই জেলখানায় আটকা রইছে, তাই পোলা আমার সাথে খোঁজ খবর নেয় না, কোনো যোগাযোগ করে না। কিন্তু আজকে আজকে আমি যেটা দেখছি, বিশ্বাস করো, পোলা যদি আমার মরেও যাইতো অতটা কষ্ট আমি পাইতাম না যেটা আমি আজকে পাইছি। কি দেখছো? কি পাইছো? ভিক্ষা করতে করতে পায়ে প্রচন্ড ব্যথা করতেছিল, তাই একবারই সিঁড়িতে যায় বসে ভিক্ষা চাইছি। ভিক্ষাও দিছে, খিদা লাগছে, খাওয়ানো দিছে, আমি কয়েকবার মুখেও দিছি। হঠাৎ হঠাৎ দেখি আমাকে পোলা সূর্য আর একটা মায়ের সাথে আসতেছে। কি কও? হ্যাঁ, তুমি সূর্যরে দেখছো? কোথায় দেখছো? ওই বাড়িতে। জানো আমি কত খুশি হয়েছি, আমি নিজের আনন্দ রাখতে না পাই না, আমি ওরা জড়াই ধরছি। কিন্তু কিন্তু আমি জড়াই ধরলে কি হইব, আমার ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কি? তোমারে ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে? হ্যাঁ, চিনে নাই তোমারে? আমি তো ফকিন্নি, বড় লোক ছেলে কি ফকিন্নি মারে চিনে? চিনে না। আমারে ফকিন্নি বইলে অনেক অপমান করছে, আমারে কইছে আমি জানি আর ওই বাড়ির আশেপাশে না যাই, ওই বাড়িতে জানি না যাই। ওগো, আমাকে কি এত বড়ই পাপ ছিল যে কারণে এত কষ্ট পাইতে হইল? পোলা যদি মইরা যায় বা মরে যাইতো এতটা কষ্ট পাইনি, এতটা কষ্ট পাইতাম না। কিন্তু যখন পোলা জীবিত থাইকা মা বাপরে অস্বীকার করে না, তার সে মরে যাওয়া অনেক ভালো ছিল। এমন বদুয়া দিও না, এমন বদুয়া দিও না। পোলার সুখে থাকো, দোয়া করো, ওরা সুখে থাকো। আমরা তো বই হয়ে যাবো, পুরো হয়ে গেছি, অসুখ মানুষ, ওদের জন্য দোয়া করো। হ্যাঁ, মা কোনোদিন অভিশাপ দেয় না, মা চায় তার পোলা ভালো থাকো, সুখে থাকো। আমরা যতই কষ্ট করি না কেন, আমার পোলা কষ্টে থাকুক সেটা কোনোদিনও চাই না। আল্লাহ, তুমি আমার পোলারে ভালো রাখো, সুখে রাখো। এত কথা কইতে কইতে কখন যে চোখ দিয়ে পানি এসে গেছে আমি বুঝেই নাই। তুমি বসো, আমি তোমার খাওন দিতেছি। ক্ষুধা তো চলে গেছে, এই খবর শোনার পরে আমার আর ক্ষুধা নাই, আমি খাইতে পারবো না। খুব কষ্ট পাইতেছো না? কষ্ট তো পাবই, আল্লাহ কপালে কষ্ট রাখছে, কষ্ট ছাড়া আমাদের আর কি আছে কম? কষ্ট পাইও না, আমি তো আছি। আমি যেমনি হোক 3 বেলা 3 মুঠা ভাত আমি জোগাড় করো। আর তুমি অসুস্থ, মানুষের কাছে চাইয়া চিন্তা আমি তোমার চিকিৎসা চালাবো। কষ্ট ছাড়া আমগো কি আছে কম? আমগো কপালে কষ্ট আছে, কষ্টই তো পাইতে হইব। কষ্টে যাকে জীবন করা, থাকো আবার কষ্ট কিসে? তুমি বসো, আমি খাওয়ান আনতেছি। আচ্ছা যাও। শেফা, কি হয়েছে তোর? মন খারাপ কেন? সকাল থেকে দেখছি তোর মুড অফ। কি হয়েছে বলতো? বিয়ে করেছো, সংসার করছো, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না আমার দুলাভাইয়ের বাবা মাকে, তার পরিবার কোথায়। সেটা তুই কিভাবে জানবি? ওর বাবা মা তো বেঁচেই নেই, ওর বাবা মা মারা গিয়েছে। আর পদ্মার পাড়ে ওদের বাড়ি ছিল, সেটা তো পদ্মা কবে ভেঙে দিয়েছে। এখন তো বাড়িও নেই সেখানে। আর আত্মীয় স্বজনের কথা বলছিস, ওদের সাথে তো এখন কোনো সম্পর্কই নেই, কিভাবে থাকবে বল? ও এতিম ছিল বলে সবাই ওর উপরে টর্চার করেছে, ওকে কেউ দেখতে পারেনি। ও নিজে কষ্ট করে পড়াশোনা করে
ইনকাম করে সেই টাকা দিয়ে বিদেশ গিয়েছে, আর সেখানে গিয়েই তো আমার সাথে পরিচয়। তারপরেই তো এখানে বাড়ি করলো, আমাদের বিয়েটাও হলো। তাহলে তুই কিভাবে জানবি ওর বাবা মাকে? ওর বাবা মাকে কোথা থেকে দেখবি তুই? আপু, একটা মানুষকে বিশ্বাস করে তুমি তাকে বিয়ে করেছো, তাই বলে এই না যে তুমি যাচাই বাছাই না করেই তার মুখের কথা বিশ্বাস করে নেবে। দুলাভাই তোমাকে বলে তার পরিবার নেই, তার আত্মীয় স্বজন নেই, কিন্তু একটা মানুষের কি আত্মীয় স্বজন সত্যিই নেই? তারা কি এতটাই অবহেলা করেছিল? একটা মানুষ লেখাপড়া শিখছে, সে যদি কোনো সাহায্য না পাইতো সে কিভাবে লেখাপড়া শিখলো? সে যদি সাহায্য না পাইতো সে কিভাবে বিদেশ গেল? বিদেশে যেতে কিন্তু 1-2 টাকা লাগে না। একটু হলেও তোমার যাচাই বাছাই করা উচিত ছিল। আজকে যে ভিক্ষুক মহিলা দুলাভাইকে জড়িয়ে ধরে বাজান বাজান ডাকলো, তোমার কি মনে হয় ওই মহিলা দুলাভাইয়ের কি হয়? কি হবে? তোর দুলাভাই তো বললো যে ওনাকে নাকি চিনে না। আর ভিক্ষুকরা তো এমনই হয়, যাকে তাকে বাবা বলে জড়িয়ে ধরে, মা বলে জড়িয়ে ধরে, কিছু টাকার লোভে। এছাড়া আর কি হবে? দুলাভাইয়ের কথাই অন্ধভাবে বিশ্বাস করে নিলে, কিন্তু ওই ভিক্ষুক মহিলার কথা বিশ্বাস করলো না, সে গরিব বলে, তাই তো? আপু, ওই ভিক্ষুক মহিলাই দুলাভাইয়ের মেয়ে। তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই? তুই জানিস আমারও সন্দেহ হয়েছিল। আমি তোর দুলাভাইকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ও আমার থেকে সব কিছু লুকিয়ে গিয়েছে। ওর কথায় আমি ভুলে গিয়েছিলাম। তার মানে ওই মহিলাটাই ওর মা ছিল? হ্যাঁ আপু, তোমাদের সাথে যখন ওই মহিলার ঝামেলা হলো আমি তারপর ওনার পিছে পিছে গিয়েছিলাম। ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম দুলাভাইকে কেন বাবা বলে ডাকলো। উনি আমাকে বলল ওনার ছেলেকে নাকি উনি অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে বিদেশ পাঠাইছিল। 3 মাস নাকি খরচ খরচা দিছিল, তারপরে নাকি আর যোগাযোগই করেনি। জানো আপু, দুলাভাইয়ের মা ভিক্ষা করে, ওনার বাবা নাকি অনেক অসুস্থ, চিকিৎসা করার জন্য টাকা পয়সা নেই। উনি ভিক্ষা করে কোনো রকমভাবে 2 বেলা 2 মুঠো ভাত খায়, তাও সাহেবের চিকিৎসা হইতেছে না। যেই ছেলেটা নিজের বাবা মাকে অস্বীকার করে, নিজের বাবা মার খোঁজ খবর নেয় না, সেই মানুষটা ভবিষ্যতে যে সে তোমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? তাই বলি কি, তুমি একটু যাচাই বাছাই করে দেখো। শেফার কথা যদি সত্যি হয়, সূর্য তার নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, নিজের মাকে পরিচয় দেয়। কয়েকদিন পর তো আমাকেও পরিচয় দিবে না, আমাকেও তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আচ্ছা, তুমি আমার সাথে এমন করো কেন কত? আমি তোমার এত বিশ্বাস করি, এত ভালোবাসি, বলছি তোমার যখন যা লাগবে আমি তোমারে দিব, তবে তুমি আমার বিশ্বাস করতে চাও না। এটার কারণটা কি তুমি আমার একটু খুইলা বলবা? আমি তোমাকে বিশ্বাস করি না, আমি সেটা তোমাকে বলিনি। তুমি আমার সাথে সম্পর্ক করতেছো, ভালো কথা, কিন্তু আমাদের তো বিয়ে করা উচিত। তোমার যদি আমাকে এতই ভালো লাগে, তুমি ওর ফ্যামিলির কাছে প্রস্তাব পাঠাও, আমরা বিয়ে করি। এইভাবে আর কতদিন? তুমি এটা কি কইতেছো? আমি কি তোমার সাথে চুরি করে দেখা করতে চাই? আর আমি কি তোমার একবারের জন্য না করছি যে আমি তোমার বিয়ে করব না? আমি তো চাই তোমার বিয়ে করতে। একটা মানুষ যখন ভালোবাসার শেষ পর্যায়ে থাকে তখন আরেকটা মানুষকে বিয়ে করতে চায়। আমিও তোমাকে ভালোবাসার শেষ পর্যায়ে আছি, আমি চাই তোমার বিয়ে করতে। কিন্তু তুমি শুধু কি বলো যে আমার মাকে লাগবে, বাবাকে লাগবে। আমি তোমাকে বারবার বলছি না যে আমি আম্মু আব্বুর সাথে একটা ঝগড়া করছি, একটা ক্লাউড হয়েছে তাদের সাথে। আমার আব্বুর 3টা ফ্যাক্টরি আছে। আমি বলছি যে আমার যতদিন পর্যন্ত 5টা ফ্যাক্টরির মালিক না হব আমি ততদিন পর্যন্ত তাদের সামনে যাব না। কিন্তু ততদিন যদি আমি বিয়ে না করি আর আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে আমি বাঁচবো কি করে বলো তো? তোমার মন গড়া চিন্তা ভাবনা নিয়ে তো বসে থাকলে চলবে না। আমি এমন একটা পরিবার চাই যে পরিবারে শ্বশুর, শাশুড়ি, দেওর, ভাসুর, তাদের ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাই থাকবে, একটা সুন্দর পরিবার থাকবে। এখন যদি আমি তোমার কথা মতো তোমাকে বিয়ে করি, তারপর যদি তোমার বাবা মা, ভাই বোন তারা কেউই না থাকে, তুমি যদি আমাকে মিথ্যা বলো, তোমাকে আমি কি দিয়ে বিশ্বাস করবো? দেখো, তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারতেছো না সেটা আমি বুঝতেছি না। আমার কি কোনো কিছু কম আছে? আমি তোমার সাথে কেন মিথ্যা কথা বলতে যাব? আল্লাহর রহমতে আমার টাকা পয়সা সম্পদ কোনো কিছুর কম নাই। এই যে আমি একটা অ্যাপেল চালাই,
আমি বলছি যে তোমাকে একটা আপডেট ভার্সনের অ্যাপেল কিনে দিই। তুমি কি বলতেছো? তুমি বিয়ের আগে আমার কাছ থেকে কোনো কিছু নিবা না। তাহলে আমার অপরাধটা কোথায়? আমি তো তোমার কাছে প্রমাণ করতে চাচ্ছি যে আমি একটা ধনী পরিবারের ছেলে। আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা সম্পদ সব কিছু আছে আমার। তোমাদের এই এলাকার মধ্যে আমি গাড়ি নিয়ে ঢুকতে পারি না, এজন্য গাড়ি নিয়ে আসি না। আমার তো গাড়িও আছে, তুমি তো সেটা জানো। আমি তো তোমাকে পিকচার দিয়েছি, তাই না? দেখো, এতটা অবিশ্বাস করো না। চলো আমরা বিয়েটা করে ফেলি। বিয়ের পর যখন আমি 4-5টা ফ্যাক্টরির মালিক হব, তখন আমি আম্মু আব্বুর সামনে তোমাকে নিয়ে যাব। আমি মুখের কথা শুনে কোনো কিছু করবো না। তোমার যদি আমাকে বিয়ে করার এত ইচ্ছে থাকে, আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও, তোমার বাবা মাকে পাঠাও। আর তা যদি না পারো, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, চিনতে পারলাম না তোমারে। ভাইজান, আপনি আমারে চিনবেন না, কিন্তু আমি আপনারা খুব ভালো মতো চিনি। আপনি হইতেছেন আমার বড় ভাইরা, আমার কলিজার ভাই। দাঁড়ো 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 দাঁড়ো, বড় ভাইরা কই? আমার শালের তো কোনো বিয়ে শাদী হয়নি, তাহলে আমি বড় ভাইরা কি করে হলাম? আপনার শালীর বিয়ে হয় নাই, তবে হবে, আমার সাথে হবে। কেন হবে সেটা জানেন? আপনার শালী আমার পাহাড়ের মতো ভালোবাসে, আর আমি ভালোবাসি তাকে সমুদ্রের মতো। আইসি আইসি। কিন্তু একটা ঝামেলা আছে ভাইজান। কি ঝামেলা? ঝামেলা হয়েছে, আপনার শালী আমার বিশ্বাস করতে চায় না। আমি এই যে চেষ্টা করি বিশ্বাস করাইতে, সে আমার বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না জানেন? কেন? আজকে থেকে 2 বছর আগে আমি আমার বাপ মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসে পড়ছি। আর যখন ঝগড়া করে চলে আসছি, তখন আমি আমার বাপেরে বলছিলাম যে তুমি 3টা ফ্যাক্টরির মালিক, আমি যতদিন পর্যন্ত 5টা ফ্যাক্টরির মালিক না হমো, ততদিন পর্যন্ত তোমার সামনে আসবো না। এখন আপনার শালী শুধু আমার বাপ মায়ের সাথে দেখা করতে চায়। তো এখন আমি কিভাবে আমার বাপ মায়ের আপনার শালীর সামনে নিয়ে আসি? কারণ আমি তো এখনো সফল হইতে পারিনি, আমার 5টা ফ্যাক্টরির মালিক আমি এখনো হইতে পারিনি। তা না হয় বুঝলাম, তোমার বাবার 3টা ফ্যাক্টরি, তুমি 5টা বানাইবা। তো তুমি সত্যি কথা বলতেছো, আর তুমি সত্যি সত্যি বড় লোক, এটা আমি কি করে বুঝবো? প্রমাণ আছে আমার কাছে। এই যে দেখেন আমার ফোন, অ্যাপেল, দাম হচ্ছে 1,25,000 টাকা। ধরে দেখেন, সমস্যা নেই। আমার একটা অবশ্য ঠিক আছে। গাড়িও আছে আমার, গাড়িটা আপনাদের এই মাটির রাস্তা দিয়ে ঢোকে না, তাহলে নিয়ে আসতাম। এখন বিষয়টা হইতেছে ভাইজান, আল্লাহর রহমতে আমার যা আছে তা আমার আরো 3 পুরুষ খাইতে পারবো, কিন্তু আমি শুধু পারতেছি না আমার মা বাপেরা আপনার শালীর সামনে নিয়ে আসতে। এখন আপনি যদি আমার একটু উপকার করেন, আপনাদের বাড়িতে নিয়ে গিয়া তাকে একটু বিশ্বাস করাইতে পারেন, তাহলে ভাবছি আমি আপনার একটা উপহারের ব্যবস্থা করে দিব। এফজেড ভার্সন 3 নতুন মার্কেটে আসছে, আমি ছোট ভাই হিসেবে আমার বড় ভাইয়ের উপহার দিব এটা। অ্যাপজেট তো হচ্ছে আমি একলা চালাইলে, তোমার সাথে আমার সাথে তোমার আপুও তো থাকবে, একটা প্রাইভেট হলে ভালো হতো না? চলেন তো ভাই, আল্লাহর রহমতে সব হইবে ইনশাআল্লাহ। আসেন, আপনি শুধু আমার ব্যবস্থাটা করে দেন কিভাবে আপনার শালীরে বিয়ে করা যায়। আপনার শালীরে যদি একবার বিয়ে করতে পারি, আপনাদের নিয়ে দার্জিলিং যাবো, আমরা হানিমুনে যাবো, আপনারা ঘুরবেন। আমি তো দেশ বিদেশ ঘুরছি আগেও। আসো 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 আসো। আরে তুমি কোনো টেনশনে নিও না, আমি আছি না। যেখানে আমি আছি তোমার টেনশন কিসের? আমি সব ব্যবস্থা করব। কবিতা, কবিতা, তোমার বড় আপা। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? ও আরে সুখবর আছে, সুখবর। উনি হচ্ছে আমার ভাইরা ভাই। মানে কিছুই তো বুঝতে পারলাম না। বুঝতে পারো নাই? আর আমার শালিকা, তোমার বোন, তোমার বোন ওর সাথে রিলেশন করে, ওরা খুব ভালোবাসে একজন একজনকে। আর ও তো বিয়ে করার জন্য এক পায়ে প্রস্তুত, কিন্তু তোমার বোন হঠাৎ করে বেগড়া ধরেছে, ওর বাবা মা ছাড়া বিয়ে করবে। শোনো, ওর তো বাবা মা সবাই আছে, কোটিপতির ছেলে, শুধু বাবা মার সাথে একটু ঝামেলা হয়েছে, তাই এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে থাকে। ওর বাবা মায়ের টাকা পয়সার অভাব নাই, কিন্তু বিয়েটা হয়ে গেলে তো পুরো সব ঠিক হয়ে যাবে। তোমার বোন এখন সে বিয়ে করবেই না তাকে। আচ্ছা কবিতা, তুমি বলো তো, ওকে দেখে কি বোঝা যায় যে ও গরিবের ছেলে? হ্যাঁ, ও ফকিনীর ছেলে, ও কোটিপতির ছেলে। ঠিকই বলেছো, তোমাকে দেখেও বোঝা যায় না যে তুমি একজন ভিখারি। কবিতা, তুমি কি বলছো? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না?
না বোঝার ভান ধরছো, ধরে কোনো লাভ নেই সূর্য। আমি সত্যিটা জেনে গিয়েছি। আচ্ছা তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো, আজকে দুপুর বেলা যে মহিলা ভিক্ষা করতে এসেছিল, যাকে তুমি ঘাড় ধাক্কা দিয়েছিলে, সে তোমার মা না? তার গর্ভে তুমি জন্ম নেওনি? বলো। কবিতা, এইসব কথা এখানে না বললে হয় না? কেন বলবো না? অনেক সহ্য করেছি, অনেক তোমার মিথ্যে কথাই বলেছি, আর ভুলবো না। কেন করেছো এসব? কেন তুমি তোমার মা বাবাকে অস্বীকার করছো? তোমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, আর সেই ভিক্ষার টাকা দিয়ে তার সংসার চালায়, তার স্বামীর চিকিৎসা করে। তোমার বাবা অসুস্থ, সে কথা তুমি জানো না? নাকি কখনো খোঁজ নেওয়ার চেষ্টাই করনি যে তোমার বাবা মা কেমন আছে? সেটা কেন করবে? তুমি তো সন্তান নামের কলঙ্ক। সেটাই যদি না হতো, নিজের বাবা মাকে, যারা কিনা তাদের সর্বস্ব শেষ করে তোমাকে বিদেশ পাঠিয়েছে, তোমাকে শিক্ষিত বানিয়েছে, তাদেরকে এভাবে ভুলে যেতে পারতে না? তোমার মতো সন্তানদের জন্যই না মা বাবারা রাস্তায় পড়ে থাকে। তারা হচ্ছে রাস্তাঘাটে মারা যায়, তার সন্তানরা খোঁজও নিয়ে দেখে না। তোমরা তো সন্তান না, সন্তান নামের কাপুরুষ। কেন করেছো এসব? কিছু টাকার জন্য, কিছু টাকা বাঁচানোর জন্য, সেই টাকা দিয়ে কোটিপতি হওয়ার জন্য? সূর্য, তুমি হয়তো বা ভুলে গিয়েছো, তোমার মা বাবা কষ্ট করে কিন্তু তোমাকে বিদেশ পাঠিয়েছে। কেন পাঠিয়েছিল জানো? যাতে করে শেষ বয়সে একটু আরাম আয়েসে তারা বসে খেতে পারে। কিন্তু কি কপালটা খারাপ, তার ছেলে কোটিপতি হয়েছে ঠিকই, তার ছেলে টাকাও হয়েছে, কিন্তু সেই টাকা দিয়ে আরাম আয়েসে বসে খাওয়ার ভাগ্য তাদের হলো না। শেষ পর্যন্ত কি হলো? তোমার মায়ের হাতে ভিক্ষার থালা। এটাই লেখা ছিল তাদের ভাগ্যে। সেজন্যই তোমাকে পড়াশোনা করিয়ে বিদেশ পাঠিয়েছিল। তোমার বাবা মৃত্যু শয্যায়, চিকিৎসার একটা টাকাও নেই, কত কষ্টই না করছে। আর তুমি এইদিকে, তোমার কাছে কোটি কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি বউ নিয়ে, শালি নিয়ে বিলাসিতা করছো। বাহ সূর্য, বাহ। এটাই আমি তোমার থেকে আশা করেছিলাম। এমন মানুষটাই আমি ভালোবেসেছিলাম, যে কিনা নিজের বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। কি হলো, কথা কেন বলছো? ও, কথা বলার ভাষা তোমার কাছে জানা নেই। কি বলবে সেটা বুঝতে পারছো না? বুঝতেও হবে না, তোমার থেকে আমি কোনো কিছু এখন আর আশাও করছি। শুধু একটা কথাই তোমাকে বলতে চাই, তোমার বাবা মার কাছে আমাকে নিয়ে যাবে। আমি তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো তোমার হয়ে, তারপর এই বাড়িতে নিয়ে আসবো। আজকের পর থেকে আমি আর এই বাড়িতে একা থাকবো। আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি থাকবে, তারা আমার বাবা মা হয়ে থাকবে। তুমি তাদের ছেলে হয়ে তাদের দায়িত্ব নিতে পারোনি, তাতে কি হয়েছে? আমি ছেলের বউ না, ভুল বললাম, আমি তাদের মেয়ে হয়ে তাদের দায়িত্ব নেব। আমি আমার বাবার সেবা করব, আমার মায়ের সেবা করব। আর এই যে তোমাকে বলছি, তুমি কোটিপতি তাই না? তোমার হাতে আইফোন, দামি দামি পোশাক, বিলাসিতা। এমনও তো হতে পারে যে তোমার মা বাবা রিক্সা চালায় বা ভিক্ষা করো ওর বাবা মার মতো। তুমিও হয়তো বা তোমার মা বাবাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে কিছু টাকা ইনকাম করে বিলাসিতা করছো। শোনো, আমি যে ভুলটা করেছি সূর্যকে বিশ্বাস করে, সেই ভুলটা আমার বোন করতে চাচ্ছে না। যে কারণে তোমাকে বলেছে তোমার মা বাবাকে নিয়ে আসার জন্য। আমি মনে করি আমার বোন ভুল কিছু বলে, পরে পস্তানো থেকে আগে একটু যাচাই করে নেওয়াই তো ভালো, তাই না? শোনো ভাই, আমি তোমাকে বলছি, তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো, আমার বোনের বিয়ে তোমার সাথেই হবে। ঠিক আছে, আসি আমি তাহলে। কি হলো, এখনো বসে আছো কেন? চলো, আমার শ্বশুর শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসবো। শেফা, আমি আসলে এতদিন বুঝতে পারি নাই যে কেন তুমি আমার বিশ্বাস করো নি, কিন্তু আজকে যখন আমি তোমাকে বাড়িতে আসছি, তখন আমি বুঝতে পারলাম যে কেন তুমি আমার এতদিন বিশ্বাস করো নি। আসলে তোমাকে পরিবারটা হইতেছে প্রতারণার শিকার। একজন মানুষ তোমাকে পরিবারের সাথে প্রতারণা করছে, শুধু একজন মানুষ না। এই যে দেখো, আমি তোমার সামনে কত ভালো সেজে থাকার চেষ্টা করি, আমিও তোমার সাথে প্রতারণা করতে চাইছি। আসলে আমার মা বাবা কোটিপতি না, তাদের কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই, তারা গরিব মানুষ। আমি গরিবের সন্তান,
কিন্তু আমি তোমারে ভালোবাসি। তুমি যদি আমি গরিবের সন্তান দেখে আমার মাইনা না নেও, এই জন্য আমি অনেক মিথ্যা কথা বলছি তোমার সাথে। আজকে যখন আমি তোমাকে বাড়িতে আসলাম, যখন তোমার বোনের কথাগুলো শুনলাম, তখন আমার বিবেক আমার বাধা দিছে যে আমি এতদিন কি করলাম, আমি তোমার সাথে মিথ্যার আশ্রয় নিছি। তুমি ওখানে মাফ করে দিও। আর তুমি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, তুমি একটা ভালো মানুষ। বুঝতে পারছি আমার দুলা ভাই সে আমার বোনকে ঠকাইছে, মিথ্যা কথা বললো। এখন তুমি যদি মিথ্যা বলে আমাকে বিয়ে করতা, তোমার কি মনে হয় তোমার সাথে আমি সুখে থাকতাম, সংসার করতে পারতাম? কখনোই পারতাম না। কারণ যে ভালোবাসায় বিশ্বাস নাই, সেখানে শান্তিও নেই। তবে তুমি সত্যটা স্বীকার করছো, এতে আমি খুশি হয়েছি। তুমি তোমার বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে আসো, বিয়ের প্রস্তাব দাও, আমি বিয়েতে রাজি আছি। দেখো, তুমি কত ভালো একটা মানুষ, তোমার মন মানসিকতা কতটা সরল। আর আমি তোমার ভুল বুঝছি। আমি ভাবছিলাম যে আমি যদি সত্য কথা বলি তাহলে মনে হয় তুমি আমার অবহেলা করবে। শেফা, তুমি আমারে মাফ করে দিও। মাফ চাইতেছো কেন? মাফ চাওয়ার কিছু নেই। ভুল করছো, ভুল বুঝতে পারছো। এখন যাও, তোমার বাবা মাকে গিয়ে বলো বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে তোমাদের বাড়িতে আমার মা বাবা নিয়ে আসবো। আচ্ছা যাও। বউ, আর কেমন ভাল লাগে না? ভাল লাগবো কেমনে? আমি তো সবই বুঝি। প্রতিদিন পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ কয়দিন খাওয়ান যায়, কিন্তু কি করবে কও? আমি ভিক্ষা করে যা পাই তাইতে তো মাছ কিনতে পারি না। মাছের অনেক দাম। অন্তত এই চাল কয়টা, পেঁয়াজ আর মরিচ, এইটাই তো আমাকে সম্বল। তোমার ওষুধ কিনতে যায় অনেক টাকা লাগে। কোথা থেকে কিভাবে কি করি নিজেও কিছু বুঝি না। একটু কষ্ট করে খাইয়ে নাও, ভাত নষ্ট করতে নাই। ধরো। তোমারে প্রতিদিন পান্তা ভাত দিতে আমারও মন চায় না, আমারও ভালো লাগে না, কিন্তু কি করো, আমি যে নিরুপায়। বউ, কান্দো না। আল্লাহ আমার কিসমতে যা রাখছে তাই তো এই বস্তু কান্দো না। আপনারা এখানে কেন আইছেন? ও, দেখতে আইছেন প্রবাসীর বাপ মা কত ভালো মন্দ খাইতেছে। দেখছেন প্রবাসীর মা বাপ কি খাইতেছে? দেখেন, দুই চোখ ভরে দেখেন। কারণ আপনি তো বুঝবেন না, আপনি এখন বড় লোক, ফকিন্নি বাপ মারে আপনি চিনেন না। কিন্তু মনে রাখেন, এই ফকিন্নি বাপ মা কিসের জন্য হয়েছে? আপনার জন্য হয়েছে। আগে তো ফকিন্নি ছিলাম না, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতাম না। কেন ভিক্ষা করি? আপনার জন্য করি। মা, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আমি জানতাম না যে ওর বাবা মা বেঁচে আছে। ও আমাকে বলেছিল ওর বাবা মা মারা গিয়েছে, যে কারণে আমি কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টাই করিনি যে ওর বাবা মা কোথায় আছে, কি করছে, কেমন আছে। কিন্তু আজকে যখন জানতে পারলাম, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। কেন আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করিনি? তাহলে হয়তো আরো অনেক আগেই জানতে পারতাম, আর আপনাদের এমন কষ্ট করতে হতো না। আজকে যখন আমার বোনের কাছ থেকে আমি সমস্ত সত্যটা জানতে পেরেছি, তখন আমি আর দেরি করিনি। আপনার ছেলেকে বুঝিয়েছি, আপনার ছেলেও বুঝেছে। আপনার ছেলে আপনাদের সাথে যে অন্যায় করেছে সেটা আর কখনো করবে না। কি হলো, তুমি কিছু বলছো না? মা, আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি, আরো বেশি অপরাধ করছি আজকে তোমাকে অস্বীকার করে।
তোমার গায়ে পর্যন্ত হাত তুলছে। মা গো, তুমি তো আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো। তোমার রক্ত আমার শরীরে, তোমার মাংসপিণ্ড খায় আমি বড় হয়েছি। এই দুনিয়ার আলো দেখছি আমি তোমার কারণে। আমি ভুলে গেছিলাম মা সব কিছু। তোমার বৌমা অনেক ভালো মানুষ। আজকালকার বউ এরকম হয় না মা। ও আমারে বোঝাইছে যে তোমার বাপ মা তো আমগুলোকে থাকতে পারে। আমি ভাবছিলাম আমি যদি তোমার ঘরে ওই ফ্যামিলিকে নিয়ে যাই, ও হয়তো অস্বীকার করবো বা আমরা ভুল বুঝবো। কিন্তু না মা, ও কিন্তু আমার ভুল বুঝে নাই, বরঞ্চ উল্টা আমার বুঝাইছে। বলছে আব্বা আমগুলোকে থাকবো, আম্মা আমগুলোকে থাকবো, আমগো একটা বড় ফ্যামিলি হইব, একসাথে থাকবো, অনেক মজা হইব। মা গো, তোমার এই অবাধ্য অদম সন্তানরে মাফ করে দাও। জীবনে আর কোনোদিন এমন কিছু করবি না মা। আব্বা, ও আব্বা, আমি তোমার আদরের একমাত্র পোলা। মানুষে কয় না যে আদর পাইতে পাইলে পোলাপান বাদর হয়ে যায়, তুই হয়ে গেছিলাম বাবা। আর এমন করবো না, মাফ করে দাও আমারে। পোলাই যখন ভুল বুঝতে পারি না, তোমার কাছে মাপ চাইতেছে, তুমি মাফ করে দাও। মাপ তো করেই দিব, কারণ কলিজা কাইটে দিলে যেমন মানুষ বাঁচে না, ওরা যদি আমি কাইটে ফেলাই দেই আমিও তো বাঁচব না। হইছে। চোখের পানি কেন? আজকে তো আমাদের খুশির দিন, এইভাবে কান্নাকাটি করলে তাহলে আমার বুঝি খারাপ লাগবো না? আর আপনাদের জন্য কিন্তু সুখবর আছে। কি? আপনাদের নাইনাতকুর ঘরে আইতাছে। আলহামদুলিল্লাহ। এখন তো হইছে ওই বাড়িতে থাকতে হইব, আমার একটু সেবা যত্ন করতে হইব না? হ্যাঁ মা, আমি তোমার সেবা যত্ন করো, তোমার পাশে পাশে থাকো। আমি দাদি হমু, আমি আমার নাতিনকোর সাথে কত আনন্দ উল্লাস করু। কি গো, করবা না? আমি তো দাদা। ঠিক আছে, চলেন। চল ওই বাড়িতে চলো মা। ওঠো বাবা, সাবধানে উঠো। আসো।